নিয়ম ভেঙে ৩ গুণ বেশি জামানত ও ৫ গুণ বেশি ভাড়ায় অবৈধভাবে যশোর পৌর হেরিটেজ মার্কেটে দোকান হস্তান্তর করছেন বরাদ্দপ্রাপ্তরা। এক্ষেত্রে জামানত হিসেবে ১৫ লাখ টাকা ও ভাড়া হিসেবে ২৫,০০০ টাকা নেওয়া হচ্ছে, অথচ মাত্র ৫ লাখ টাকা দিয়ে দোকান বরাদ্দ পেয়েছেন তারা। এসব দোকানের মাসিক ভাড়াও আয়তন ভেদে সর্বোচ্চ ৫,০০০ টাকা। পৌরসভা সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্রে এ খবর মিলেছে। সূত্র মতে, মার্কেটটির দোকান বুঝে পাওয়ার পর এখন তারা সেই দোকানঘর তৃতীয় পক্ষের কাছে ভাড়া দিয়ে মোটা অঙ্কের আয়ের পথ তৈরি করছেন। যদিও চুক্তি অনুযায়ী এই দোকানঘর তৃতীয় কোনো ব্যক্তির কাছে ভাড়া দেওয়ার সুযোগ নেই। সূত্রের দাবি, পৌর কর্তৃপক্ষ এসব বিষয়ে ওয়াকিবহাল থাকলেও কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। সাবেক মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা তখন দোকান বরাদ্দের সময় অনিয়মে জড়িত থাকায় নিশ্চুপ রয়েছেন। দেখা গেছে, মার্কেটটির করিডোরের গ্রিলের গ্লাসের গায়ে অফসেট পেপারে কম্পোজ করা দোকান ভাড়ার এই বিজ্ঞাপন সেটে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে উল্লেখ থাকা ২১৭ নম্বর দোকানের ভাড়ার বিষয়ে কল করা হলে সোনিয়া নামে এক নারী জানান, তাদের দোকানটি ভাড়া নিতে হলে ১৫ লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, মাসিক ভাড়া ২৫,০০০ টাকা। ২১৭ নম্বর ৩১৭টায় ভাড়া ২৫,০০০ আর ১৫,০০০ টাকা হচ্ছে মানে ১৫ লাখ টাকা অ্যাডভান্স। ১০৫ নম্বর দোকানের মালিক জাফরুল ইসলামও তার দোকান ভাড়া নিতে হলে ওই একই পরিমাণ ভাড়া ও অগ্রিম দিতে হবে বলে জানান। ভাড়া ধরেন সর্বনিম্ন অ্যাডভান্স লাগবে ১৫ লাখ টাকা অ্যাডভান্স। এদিকে পৌর কর্তৃপক্ষও এসব অনিয়ম ঢাকতে দোকান বরাদ্দপ্রাপ্তদের তালিকা সহ অন্যান্য তথ্য দিতে গড়িমসি করছে। পৌরসভার তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু। এ ব্যাপারে তার কাছে তথ্য চাইলে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলীর সাথে যোগাযোগ করলে তিনি পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনের সাথে যোগাযোগ করতে বলেন। তবে জায়েদ হোসেন কোনো তথ্য দিতে পারেননি। এরপর দৈনিক রানার অফিস থেকে কল করে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনের কাছে তৃতীয় পক্ষের কাছে ভাড়া দেওয়ার সুযোগ আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, সব কথা মোবাইলে বলা যায় না, অফিসে আসেন, বসে কথা বলবো। ফোনে তো আসলে সব ইনফরমেশন দেওয়া যায় না, আপনি অফিসে এসে কথা বলবেন ভাই, তারপরেও মোবাইলে না দেওয়া। এ ব্যাপারে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুণ্ডুর মোবাইল ফোনেও দৈনিক রানার অফিস থেকে কল করা হলে তিনি বলেন, দোকানগুলো এ, বি, সি ও ডি ক্যাটাগরির, স্কোয়ার ফিট হিসেবে ভাড়া ও অগ্রিম নির্ধারণ করা হয়েছে। ভাড়া আসলে তো ওই হবে না, আসলে স্কোয়ার ফিট হিসেবে, তারপরে এক একটা ইসের রেট এক এক যায়, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, সর্বোচ্চ হয়তো বা ৫,০০০, ৪,৫০০, ৫,০০০ ভাড়া কি এরকম হতে পারে। আমার আনুমানিক বলছি তো এক একটা যায়। তো যদি কারোর ৫ লাখ টাকা ভাড়া হয়ে থাকে তাহলে তার। যশোর পৌরসভার আয় বৃদ্ধির জন্য প্রায় ২১ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় পৌর হেরিটেজ মার্কেট। এই মার্কেটের দোকানঘর বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে শুরু থেকেই। নামমাত্র ভাড়া নির্ধারণ করে অনৈতিক সুবিধায় কিছু ব্যবসায়ীকে এই দোকান বরাদ্দ দেওয়া হয়। যশোরের প্রকৃত ব্যবসায়ীরা বলছেন, সাবেক মেয়র হায়দান গনি খান পলাশ পৌরসভাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে অল্প টাকায় অব্যবসায়ীদের কাছে দোকান বরাদ্দ দেন। এজন্য তিনি আর্থিকভাবে লাভবান হলেও পৌরসভার পাশাপাশি প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানা গেছে, ২০১৮ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পৌরসভার হেরিটেজ মার্কেটটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ২০,৮০,০০,০০০ টাকা। মার্কেটটিতে ১০০ বর্গফুট থেকে ১৪০ বর্গফুট আয়তনের ৭৩টি দোকান রয়েছে। এসএসসিএম এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।